ভারতীয় উপমহাদেশের সব থেকে বড় খবর এই মুহূর্তে। রিপাবলিক বাংলা নজরে ভারত বাংলাদেশের। জুলাই গণঅভ্যুত্থানের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায় ঘোষণা করবে আর কিছুক্ষণের মধ্যেই আদালত। রায়দান করবে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর কিছুক্ষণ পরেই রায়দান প্রক্রিয়া শুরু হবে। ট্রাইব্যুনালে পেশ করা হয়েছে আল মামুনকে। মামলার রাত সাক্ষী আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। মামলায় আরও এক আসামি আসাদুজ্জামান খান কামাল। গতকাল রাতে বাংলাদেশের জেলায় জেলায় বিক্ষোভ প্রতিবাদ মিছিল। আজ কড়া নিরাপত্তা রাজধানী ঢাকা জুড়ে। ট্রাইব্যুনাল চত্বরে প্রচুর পুলিশ মোতায়েন বিজিবি, বর্ডার গার্ড অফ বাংলাদেশ। ঢাকার রাস্তায় রাস্তায় তল্লাশি পুলিশের। সরাসরি সম্প্রচার হবে রায়দান প্রক্রিয়া। ঢাকার মোড়ে মোড়ে বসানো হয়েছে জায়ান্ট স্ক্রিন। এই মুহূর্তে ভারতীয় উপমহাদেশের সব থেকে বড় ডেভেলপমেন্ট, সব থেকে বড় খবর। 2024-এর অগস্টে ক্ষমতাচ্যুত হয়ে নির্বাসিত শেখ হাসিনা আর 2025-এর নভেম্বরে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে বাংলাদেশে। ভারত বাংলাদেশের নজরে এই মুহূর্তে রিপাবলিক বাংলার পর্দায়। তার কারণ প্রতি মুহূর্তে সব আপডেট জানাচ্ছি আপনাদের। আজ জুলাই গণ অভ্যুত্থানের মানবতা বিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণা করবে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মামলায় আজ রায়দান। কিছুক্ষণ পরেই রায়দান প্রক্রিয়া শুরু হবে। ট্রাইব্যুনালে পেশ করা হয়েছে আল মামুনকে। মামলার রাত সাক্ষী চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। মামলায় আরও এক আসামি নির্বাসিত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল রাত থেকে বাংলাদেশে জেলায় জেলায় বিক্ষোভ প্রতিবাদ মিছিল, অগ্নিসংযোগ, পথ অবরোধ, এক অগ্নিগর্ভ পরিস্থিতি। যে ছবি আপনারা দেখছেন ট্রাইব্যুনাল চত্বরে কড়া নিরাপত্তায় বেষ্টনী। এই রায়দান প্রক্রিয়া কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আর কিছুক্ষণ আগেই সার্বিক পরিস্থিতি রিপাবলিক বাংলার ডেপুটি এক্সিকিউটিভ এডিটর বৈক রঞ্জন ঘোষ তুলে ধরেছেন। দেখুন। মুহূর্তে যে পরিস্থিতি গোটা ঢাকা জুড়ে এই মুহূর্তে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, সেই পরিস্থিতি মোটেও ভালো নয়। একদিকে আওয়ামী লীগ তারা ইতিমধ্যে লকডাউনের প্রস্তুতি নিচ্ছে। আওয়ামী লীগের তরফ থেকে ইতিমধ্যে কাল রাতেও আমরা দেখেছি যেভাবে ব্যাপকভাবে ককটেল বর্ষণ করা হয়েছে। দুষ্কৃতীরা ককটেল বর্ষণ করেছে, কিন্তু আওয়ামী লীগের প্রত্যক্ষ মদত ছিল বলে সরকার পক্ষ বলছে। অন্যদিকে আর কয়েক মিনিটের মধ্যেই রায়দান হতে চলেছে। রায়দান অবশ্যই শেখ হাসিনার বিপক্ষে শুধু যাবে তাই নয়, শেখ হাসিনা সম্ভবত ফাঁসির সাজাও শোনাতে পারে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল, যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। যদি ফাঁসির সাজা না শোনায় সেখানেও বিপদ। তার কারণ ফাঁসির সাজা না শোনালে যাবজ্জীবন যদি দেওয়া হয় তখন আবার রাস্তায় একদল নেমে পড়বে এবং তারা বলবে কেন শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া হলো না। শেখ হাসিনাকে একদিকে ফাঁসি দেওয়ার কথা, অন্যদিকে আসাদুজ্জামান খান কামাল অর্থাৎ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী দুজনকে এই মুহূর্তে ফাঁসি দেওয়া হয় কি হয় না তাই নিয়ে এই মুহূর্তে গোটা ভারতীয় উপমহাদেশ শুধু নয়, গোটা বিশ্ব এই মুহূর্তে কিউরিয়াস, কৌতূহল প্রকাশ করছে। তার মূল কারণ হলো শেখ হাসিনাকে এভাবে লাইভ স্ট্রিমিং করে ফাঁসি দেওয়া বা যাবজ্জীবনের সাজা শোনানো, এটা আমরা শেষবার সম্ভবত দেখেছিলাম সাদ্দাম হোসেনের সময়। যদিও সাদ্দাম হোসেনকে একেবারে পাশে বসিয়ে রেখে তার ফাঁসি ঘোষণার কথা বলা হয়েছিল এবং সেবারও আমেরিকার প্রত্যক্ষ মদত ছিল। কিন্তু এবার যেটা হচ্ছে, শেখ হাসিনা নিজে বারবার বলেছেন যে এটা একেবারে দায় মুক্তির একটা জায়গা তৈরি করতে হবে এবং প্রতি শুক্রবার আমরা দেখি দায় মুক্তির লাইভও শেখ হাসিনা দেন। খুব গুরুত্বপূর্ণ যেটা, মূলত শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খানের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ, সেই অভিযোগগুলো এর আগেও আমরা দেখেছি শেখ হাসিনা একেবারে রিপাবলিক বাংলায় সূত্র মারফত যে ক্লারিফিকেশন দিয়েছেন। খুব সংক্ষেপে আমি সেটা বলতে চাই, 1 জুলাই থেকে আগস্টের মধ্যে যেভাবে দুষ্কৃতি তাণ্ডব বেড়েছে, সে সময় যদি এটাকে ফায়ারিং এ কমব্যাট না করা হতো তাহলে গোটা দেশটা লুম্পেনদের নিয়ন্ত্রণে চলে যেত। যদিও শেখ হাসিনার বিরুদ্ধেও বারবার অভিযোগ উঠেছে, শেখ হাসিনা হয়তো বুঝিয়ে সুঝিয়ে বা ভারত বা অন্যান্য থার্ড পার্টির সাহায্য নিয়ে এই জিনিসটা নিয়ন্ত্রণে রাখতে পারতেন। কিন্তু এই মুহূর্তে যেভাবে গোটা বাংলাদেশ ডিপ স্টেটের দখলে চলে গেছে, নিয়ন্ত্রণে রাখা তো সম্ভব নয়। অন্যে মোহাম্মদ ইউনূসের ক্ষেত্রে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনূস গোটা বাংলাদেশকে এই মুহূর্তে প্রায় বিক্রি করে দেওয়ার মতন জায়গায় আছেন এবং আজ শেখ হাসিনার এই রায়দানের পরে শেষ পেরেকটি পোতা হতে চলেছে বাংলাদেশের এই রাজনৈতিক প্রেক্ষাপটে।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।